মুখটা ভাতের হাঁড়ির মতো করে আছে, দেখে বুঝতে পারছো। সকালে উঠে আমার মুখটা এরকমই হয়ে থাকে। সরি। তো চলো রান্নাবান্না কী হচ্ছে দেখিয়েছি তোমাদের। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর আমি এদিকে কেটে জোগাড় দিচ্ছি। এদিকে আলু কেটে রেখেছি, ডিমের ঝোল করবে, পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি। আর এদিকে শাক কাটছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে রেখেছি। বাবাকে চা দিয়ে দিয়েছে, তারপর বাচ্চাদের খাবার করে নিয়েছে। মেয়ে উঠে পড়েছে, তাপাই এখনও ঘুম থেকে ওঠেনি, ওই ঘরে মা ঘুমাচ্ছে, ছেলেও ওঠেনি বোধহয়, আমি দেখিনি। তো চলো রান্নাবান্নাটা এগিয়ে নিই, ওরা তো আবার অফিস বেরোবে সবাই। তোমরা কেমন আছো গরমে? তো আমি পুরো ভিজে স্নান করে যাচ্ছি। আর তোমরা কেমন আছো বলো? গরমে ভালোই গরমটা পড়ছে। কালকে জামাই ষষ্ঠী, কী যে হবে কালকে। সবাই নিশ্চয়ই যাবে জামাই ষষ্ঠী, সাবধানে থাকবে। গরমটা ভালোই পড়ছে। আর বাড়ির বাচ্চা কাচ্চাদের সামলে আমার তো মেয়েটার শরীরটা খারাপ, আজকে ডক্টরের কাছে নিয়ে যাব। ও যেখানে হয়েছে মানে মাতৃভবন, ওখানেই ওকে 12 মাস দেখানো হয়। তো ওখানে আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, ওখানেই যাব। বিকেল 4:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো তার আগেই আমাকে বেরোতে হবে এখান দিয়ে। মোটামুটি স্কুটিতে সময় লাগে ওই আধ ঘন্টার মতো সময় লাগে, আর জ্যাম থাকলে একটু বেশি। তো যাই হোক, বিকেলেই যখন যাব সেটা তো তোমরা দেখতেই পাবে। আর তার আগে বলি, আজকে বাড়িতে কেউ নেই, মানে বুলুদিও আজকে নেই। বুলুদি গেছে ওর মাকে আনতে, সেই শিয়ালদা গেছে। আর এদিকে মা বাবা গেল বাজারে, একজন আসবে, তো বাবার অফিস কলিগ হবে হয়তো, তো উনি আসবেন। আর তারপরে ঘরে ঘুমাচ্ছে, আপাতত ঘরে কেউ নেই, কিন্তু সবাই চলে আসবে। দাদা আর বুলুদি শুধু বাড়ি নেই, দাদা তো গেছে অফিস, আর বুলুদি বললাম ওর মাকে আনতে গেছে। তো ছেলেকে রেখে গেছে, এটা ও করে, ছেলে আমার কাছেই থাকে আর ভালো থাকে। তো ওর একটু খাওয়া নিয়ে সমস্যাটা হয়, ওটাই মেন টেনশন আর কি, আমি খাওয়াতে পারবো কি না। ওই গল্প বলতে বলতে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। তো চলো আমি টুকটুক করে কাজবাজ সারি। মোটামুটি বুলুদি অল্প একটু কিছু রান্না করে গেছে, মা বাজার থেকে এসে মাই রান্নাটা যে করবে। আমি ঘর ঝাড় দিলাম, এবার কাচাকুচি করব, তারপর বাচ্চাদের স্নান বাকি, আর ঘর মুছবো তারপর। তো চলো আস্তে আস্তে কাজগুলো সারি। অনেক বকবক করে ফেললাম তোমাদের সামনে আজকে, কিন্তু ভালোই গরমটা পড়েছে, তাই না? তো চলো, গরমের মধ্যেই থাকতে হবে। আর আর রোদে দরকার না থাকলে বেরোনোটা উচিত না, তোমরাও বেরিও না। যদি খুব এমার্জেন্সি দরকার হয় তো বেরো। তো এইটুকুই বলা, সবসময় জল সঙ্গে রেখো। তো চলো টাটা, এখন কাজগুলো করি। কাজ করতে করতে ভালোই বেশ বেলা হলো, মারাও চলে এসেছে। তার মধ্যে মা আসার সময় 2 কচুরি এনেছিল সবার জন্য। তো ওই কচুরি সব একটু একটা ব্রেকফাস্ট করলাম, করে আমি ততক্ষণে কাঁচাও হয়ে গেছিলো, কেচে মেলে আর একটা কচুরি খেলাম। এবার বাচ্চাদের স্নান করাবো, তারপর চলো মা কি বাজার এনেছে একটু তোমাদের শেয়ার করে নিই। মাছ, জ্যান্ত মাছ এনেছে মা, জলে আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখে। কেন বলো তো? না কেরম একটা গন্ধ লাগে আষ্টানি। ভিনিগারটা দিলে ওটা ঠিক হয়ে যায়, গন্ধটা থাকে না। এই যে বিড়াল মামার ভয়তে নোড়া চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ নাহলে আর মাছ পাওয়া যাবে না। আমাদের এখানে যা উৎপাত বিড়াল। এই যে শাক ভাজা, কলমি শাক ভাজা, কালকে কলমি শাক এনেছিল মা, ওইটাই ভাজা হয়েছে। আর এখানে ডিমের তরকারি করেছিল বুলুদি, তো এটা আছে। আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধটা দেখেছো, জল দেওয়া হয়নি। চলো আবার মাকে একটু রান্নার জোগাড় করে দিয়ে তারপর বাচ্চাদের স্নান করাবো। আর এদিকে টমেটো, শসা এইসব 4টে মানে অল্প অল্প করে এনেছে। তো চলো কাজবাজ সারি, আবার তোমাদের সামনে আসবো কখনো। তো কাজবাজ করতে করতে একটু এসি হাওয়া খেতে চলে এসেছি, গা ঠান্ডা করতে। আর কাজ করছি, একটু করে আসছি। এদিকে বাচ্চাদের স্নান করিয়ে দিয়েছি, মেয়ে এখানে ঢেলছে এখানে। তুমি কি করছো? ব্যাগ পড়ছো? স্কুল যাবে নাকি? ও, রান্না করছে। এদিকে মাছের ঝাল হয়ে গেছে, মাছ এনেছিল, বললাম না চারা মাছ, ওটা সর্ষে পোস্ত দিয়ে করেছে। আর এখানে মাছের কালিয়া হবে, গ্রেভি করছে। আর তো আস্তে আস্তে মাকে রান্নার জোগাড় করেই দিয়ে গেছিলাম। মা টুকটুক করে দিকে রান্না করছে, ভাতটা হয়ে গেছে, এবার বাচ্চাদের খাবার হচ্ছে, বাচ্চাদের খাইয়ে দেবো, বেশ বেলা হয়েছে। তো চলো ছেলে কী করছে দেখছিলাম। এদিকে মা রান্না করুক আস্তে আস্তে করতে। এদিকে গরম মশলা পড়ে গেছিলো, তাড়াহুড়োতে যা হয় আর কি। তো কাজ বাজ তো হতেই থাকবে বন্ধুরা।
এদিকে আমি একটু বসি হাওয়ায়, মা ওদিকে রান্না করবো, বাচ্চাদের খাবারটা হলে ওদের খাইয়ে আর সব কাজ এমনি হয়েই গেছে ঘরে, শুধু আমার স্নান করার পুজো দেওয়াটাই বাকি। স্নান করে আর পুজো দেবো, তারপর আবার তোমাদের সামনে আসবো। মেয়েকে শাড়ি পরাচ্ছে। বাবা হয়েছে, কোথায় যাবে এবারে? সুন্দর হয়েছে ঢঙ্গি। হয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য বেরোবো। ওখানে মা দাঁড়িয়ে আছে, ছেলে পাপান ওখানে দাঁড়িয়ে আছে, আর এদিকে মেয়ে আর তাপাই, সবাই মিলে যাচ্ছি। গাড়ির জন্য বাইরে ওয়েট করছি, কখন আসবে দেখি। গাড়ি বেশি দূরে নেই, চলেই আসবে। চলো, হ্যাঁ যাবো তো। দেখো না বদমাইশি করছে। ফাইনালি বেরোলাম আমরা, মেয়ে আমার কাছে, ছেলে সামনে দাবাইয়ের কাছে। চলো যাই। আমি পাপার কাছে যাবো। না তুমি আমার কাছে থাকো, ক্রস করলাম সব। জ্যাম দেখো রাস্তা। দিয়ে যাচ্ছিলাম, এখানে রাস্তায় দাঁড়িয়ে দেখছিল শরবত দিল গ্লাসে, অনেক উন্নি করছে। আর গরমে দরকার এরকম একটু রাস্তায় রাস্তায় জল টল দেবে। জলে বসে নিয়ে বেরোনো হয়েছে, তবুও যারা নিয়ে বেরোয় না, রাস্তাঘাটে সারাদিনের কাজ বাজ করে, তাদের জন্য ঠিক আছে। চলো ফ্রেন্ড, আমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি, আর হসপিটালে গিয়েও কোনো ভিডিও করা হয়নি, আর করা উচিত না, কারণ ওটা বাচ্চাদের তো হসপিটালটা, তো ওই জন্য আমার মনে হয়, আমার দিক দিয়ে মনে হয় করা উচিত না ভিডিও, কোনো হসপিটালেই করা উচিত না। তো ওই জন্য আমিও করিনি। তো আমরা ওকে দেখানো হয়ে গেছে, তো ওর তেমন কিছু বললো না, জল থেকে হয়েছে বললো। তাও তো আমাদের কেনা জলে খাওয়ানো হয়, তো তাও বললো একটু এই সময়টা এরকম হচ্ছে, তো সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। তো কয়েকটা ওআরএস দিল আর একটা ওষুধ দিল একদিনের খাওয়ানোর জন্য, এই বললো ডক্টর। আর কোনো ভয় তো কারণ না, দুধ রুটি এইসব খাওয়াতে মানা করলো, দুধের জিনিস আর গমের জিনিস। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম। তো বাড়ির দিকে মোটামুটি চলে এসেছি। এবার আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর টান বেশি বড় করবো না। তো কালকে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও তোমাদের সামনে হাজির হবে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ বাচ্চাদের খুব সাবধানে।